কুকুরটি ডাকছে, দ্য ডগ ইজ বার্কিং। তাহলে কুকুর ডাকা ইংরেজি কি? আমরা বার্ক জানি, যেহেতু ডাকছে এটা কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ওই জন্য এখানে আমি বার্কিং লিখেছি। ওকে, আশা করি আপনারা একটু বুঝতে পেরেছেন। আচ্ছা, ভিডিওটি শুরু করার আগে আমি বেশ কয়েকটি কথা একটু আপনাদের সঙ্গে বলবো। দেখবেন ভিডিওটি আমি একটু অন্যভাবে বানাতে চলেছি, মানে একটু সেন্টেন্সগুলোকে পুরোপুরি ডিটেলসভাবে বলতে চেষ্টা করেছি। আশা করি এবং চেষ্টা করব যে এর মাধ্যমে ধরুন কঠিন ওয়ার্ডের যে মানেগুলো আছে সেগুলো বলে দেওয়া, কোন টেন্সের মাধ্যমে করা হচ্ছে সেগুলোকে বলে দেওয়া, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবং আপনাদের কাছে একটা অনুরোধ করব যে আপনারা আমার যারা ভিউয়ার্সরা আছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা কেমন লাগছে, তাহলে আমি একটুখানি ইন্সপায়ার হব বা আমি নিজেকে কারেকশান করার সুযোগ পাবো। এই আশা রেখে আমি ভিডিওটি শুরু করতে চলেছি। আপনারা আমার সঙ্গে থাকুন, আশা করি পুরো ভিডিওটি আমার সঙ্গে শুনবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ওকে, রাজা হয় একটি গুণী ছেলে। তাহলে আমরা কি লিখতে পারি ইংরেজি? রাজা ইজ এ ফ্রুটফুল বয়। নেক্সট, তোমার জামা কাপড় পরে নাও। কী হবে ইংরেজিটি? ওয়্যার ইউর ক্লোথস। আমি বই পড়তে ভালোবাসি। আই লাইক টু রিড বুক। বাবা আমার সবথেকে ভালো বন্ধু। মাই ফাদার ইজ মাই বেস্ট ফ্রেন্ড। ওকে, আমি আম খেতে ভালোবাসি। ভালোবাসি মানে কি? পছন্দ করি। তাহলে আমরা কি লিখতে পারি? আই লাইক টু ইট ম্যাঙ্গো। সে সন্ধ্যায় বাড়ি ফিরল। কী হবে ইংরেজিটি? ফিরল মানে ফিরেছিল। তাহলে কী হবে? হি রিটার্নড হোম অ্যাট দ্য ইভিনিং। সে আমার থেকেও জ্ঞানী। কী হবে ইংরেজিটি? হি ইজ ওয়াইজার দ্যান মি। ওকে, কাজটি বারবার করো। এটা কিন্তু পরামর্শমূলক একটা বাক্য। তাহলে আমরা কি লিখতে পারি? ডু দ্য ওয়ার্ক এগেইন অ্যান্ড এগেইন। বারবার, তাহলে আমরা এগেইন অ্যান্ড এগেইন লিখতেই পারি। ওকে, জীবনে আশা ত্যাগ করো না। হ্যাঁ, এটাও কিন্তু অ্যাডভাইসমূলক একটা, মানে উপদেশমূলক একটা বাক্য। তাহলে কি লিখতে পারি? ডোন্ট গিভ আপ হোপ ইন লাইফ। আমার দম বন্ধ হয়ে আসছে। হ্যাঁ, আই অ্যাম ফিলিং সাফোকেটেড। ওকে, দেখবেন দম বন্ধ হয়ে যাওয়া ইংরেজি কী বলে? বলে না, আমরা কথায় কথায় বলি যে সাফোকেশন হচ্ছে। তাহলে ফিলিং সাফোকেটেড। ওকে, কেউ অবিচার সহ্য করবে না। নান শুড টলারেট ইনজাস্টিস। টলারেট মানে হচ্ছে সহ্য করা। ওকে, আর অবিচার ইংরেজি কি? ইনজাস্টিস। তাহলে আমরা লিখতেই পারি যে টলারেট ইনজাস্টিস। ওকে, দয়া করে খবরটিকে পড়ো। এটা কিন্তু একটা তোমার অনুরোধমূলক একটা বাক্য। তাহলে আমরা কি লিখতে পারি? প্লিজ রিড দ্য নিউজ। ওকে, এই আঁকাটি খুব সুন্দর। দ্য ড্রয়িং ইজ ভেরি নাইস। এটা খুব একদম সিম্পল সেন্টেন্স। ওকে, জীবন ফুলসজ্জা নয় মানে কি? জীবনটা মানে আমরা যদি মনে করি সুখের নয়, কিন্তু জীবনে অনেক স্ট্রাগল করতে হয়, তারপরে মানুষ জীবনে দাঁড়াতে পারে। কী হবে ইংরেজিটি? লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। ওকে, সে সন্ধ্যায় বাড়ি ফিরল। কী হবে? হি রিটার্ন, ফিরেছিল, হোম অ্যাট দ্য ইভিনিং। রিটার্ন মানে কি? ফিরে আসা, ওই জন্য রিটার্ন কথাটাকে ইউজ করেছি। ওকে, বিদেশ আমার ছোট ভাই। এখানে দেখুন কি লিখেছি ইংরেজিটি? বিদেশ ইজ মাই ইয়াঙ্গার ব্রাদার। ছোট ইংরেজি কি? ইয়াঙ্গার। ওকে, আর বড় ইংরেজি হচ্ছে এল্ডার ব্রাদার। যেহেতু ছোট ভাই বলেছি তাহলে এটা হচ্ছে ইয়াঙ্গার ব্রাদার, আর যদি বড় ভাই হতো তাহলে হতো এল্ডার ব্রাদার। তাহলে আমরা কি লিখেছি ফাইনালি? বিদেশ ইজ মাই ইয়াঙ্গার ব্রাদার। দয়া করে খুচরো দিন। দেখবেন দোকানদার গেলেই বলে যে খুচরো দেবেন দাদা। তাহলে আমরা কি লিখতে পারি? প্লিজ গিভ চেঞ্জ। এখানে খুচরো ইংরেজি হচ্ছে চেঞ্জ। দেখবেন আপনারা সবাই ইউজ করেন, কথায় কথায় বলেন। হ্যাঁ, সবাই জানেন, তাও আমি সেন্টেন্সটিকে আবার লিখলাম। সে টাকাটি দিতে পারেনি। হ্যাঁ, সে পারেনি মানে কি? শি ক্যান নট। আর দিতে পারা ইংরেজি কি? পে দা। টাকা ইংরেজি কি? মানি। ওকে,
তাহলে সে টাকাটি পে করতে পারেনি, আমরা বলি না এই টাকাটি পে করে দে তো, তাহলে ও ওখানে বলছে কি দিতে পারেনি, তার মানে কি লিখতে পারি, শি ক্যান নট পে দ্য মানি। পরিমলবাবু একটি উপন্যাস লিখেছেন। পরিমলবাবু রোট এ নোবেল, লিখেছেন মানে লিখেছিলেন, এই জন্য রাইটের পাস্ট ফর্ম কি, রোট, এখানে রোটটাকে আমরা ইউজ করেছি। দয়া করে আলোটিকে নিভিয়ে দাও, প্লিজ এক্সটিংগুইশ দ্য ল্যাম্প। এখানে নিভিয়ে দেওয়া ইংরেজি হচ্ছে এক্সটিংগুইশ, ওকে। আমরা কিন্তু এক্সটিংগুইশ না লিখে এর পরিবর্তে পুট আউট দ্য ল্যাম্প, হ্যাঁ পুট আউটও লিখতে পারতাম। তা যে কোনোভাবে তাহলে সেন্টেন্সটা লিখতে পারি যে প্লিজ পুট আউট দ্য ল্যাম্প, ওকে। ভালো থাকবেন সবাই, আপনাদের দিনটি শুভ হোক, হ্যাভ এ গুড ডে।